আজকে আমি ক্লাস সিক্সের লেসন ওয়ানের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে রিভিশন লেসনটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে যে গল্পটি সম্পর্কে পড়াবো তার নাম হলো ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। সব ইট অল বিগেন মানে সবটাই শুরু হয়েছিল, ড্রিপ ড্রিপ মানে ফোঁটা ফোঁটা, অর্থাৎ সবটাই শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা দিয়ে। তো এটা লিখেছে কে? আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। অর্থাৎ প্রথমে আমরা আলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন সম্পর্কে একটু জেনে নিই। তাহলে চলো শুরু করা যাক। আলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রেপুট। আলকা শঙ্কর হলো একজন খ্যাতনামা লেখিকা। হার ওয়েল নন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মাইস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার ওয়েল নন মানে সুপরিচিত, তার সুপরিচিত বই হলো মাইটি দ্য মাইটি অ্যান্ড মাইস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। সি ইজ ফেমাস মানে সে বিখ্যাত ফর হার কন্ট্রিবিউশন অবদানের জন্য, তার অবদানের জন্য টু জুভেনাইল লিটারেচার মানে কিশোর সাহিত্যের অবদানের জন্য তিনি বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথার। শার্লিন মুকুন্দন হয় একজন প্রসিদ্ধ শিশুদের লেখিকা। She has written the story book in collaboration with আলকা শঙ্কর। মানে তিনি আলকা শঙ্করের সহযোগিতায়, কোলাবোরেশন মানে সহযোগিতায় গল্পের বই লিখেছে। এরপরে আমরা টেক্সটটি পড়ব। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। এ টাইগার মানে একটি বাঘ, ওয়াজ কট ধরা হয়েছিল। কট হলো ক্যাচের পাস্ট টেন্স। এখানে কট মানেটা হচ্ছে ধরা পড়েছিল। ইন এ স্টোম মানে ঝড়ের মধ্যে। তাহলে একটি বাঘ একটা ঝড়ের মধ্যে ধরা পড়েছিল। ইন হি হ্যাড ওয়ান্ডার্ড মানে সে ঘোরাফেরা করছিল। নিয়ার দ্য ভিলেজ মানে গ্রামের পাশেই। লুকিং ফর মানে খোঁজে। সামথিং মানে কিছু। টু ইট মানে সে কিছু খাওয়ার খোঁজে গ্রামে ঘোরাফেরা করছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ মানে সেই গ্রামের প্রান্তদেশে। আউটস্কার্টস মানে প্রান্তদেশ। লিভড মানে বাস করছিল। অ্যান্ড ইল টেম্পার্ড মানে একজন বদমেজাজি। ইল টেম্পার্ড মানে বদমেজাজি। ওল্ড ওমেন মানে একজন বদমেজাজি বৃদ্ধ মহিলা গ্রামের শেষ প্রান্তে বাস করছিল। দ্য টাইগার হাডল বাঘটি গুটিসুটি মেরে, হাডল্ট মানে গুটিসুটি মেরেছিল। ইন শেল্টার্ড ক্লজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। অর্থাৎ ওই বৃদ্ধ মহিলার কুড়োঘরের
দেওয়ালের পার্শ্বে সে গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। বৃদ্ধ মহিলাটি সেই রাত্রে বৃদ্ধ মহিলাটার মেজাজটা খারাপ ছিল। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রো দ্য রুফ, মানে বৃষ্টির জল, লিকিং মানে চুইছিল, থ্রো দ্য রুফ মানে ছাদ দিয়ে বৃষ্টির জল চুইছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, মানে এই ফোঁটা ফোঁটা থেকে পালানোর পথ নেই। সি মাটার্ড অ্যাংগ্রিলি, মানে সে রেগে বিড়বিড় করছিল। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, মানে সে তার বিছানাটাকে এদিক থেকে ওদিকে ঠেলছিল শুকনো রাখতে। টু টু কিপ ইট ড্রাই মানে এটাকে শুকনো রাখতে। সি সোভ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেইনস্ট এ ওয়াল, সে সজোরে ঠেলেছিল তার বিছানাটাকে এবং টিনের তরঙ্গটাকে এগেইনস্ট এ ওয়াল মানে দেওয়ালের দিকে। দ্য ওয়াল শুক, দেওয়ালটা নড়ে উঠেছিল। শুক হলো শেকের পাস্ট টেন্স। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ফোঁটা ফোঁটাই আমার মৃত্যু হবে। সি শাউটেড মানে সে চিৎকার করে বলেছিল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, মানে দেওয়ালের অপর প্রান্তের বাঘটি অনুভব করেছিল, ফেল্ট মানে অনুভব করেছিল। দ্য ওয়াল শেক, দেওয়ালটা নড়ে উঠল। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং সে ভয় পেয়ে গেছিল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভ্যারি ড্রেডফুল ক্রিয়েচার, এই ড্রিপ ড্রিপটাই একটা ভয়ঙ্কর, ড্রেডফুল মানে ভয়ঙ্কর, ক্রিয়েচার মানে প্রাণী। এই ফোঁটা ফোঁটাটাই হবে একটা ভয়ঙ্কর প্রাণী। হি থট মানে সে ভেবেছিল। মিন হোয়াইল ইতিমধ্যে ভোলানাথ দ্য পোটার ওয়াজ আউট ইন দ্য নাইট, মানে সেই রাত্রে কুমোর ভোলানাথ ইতিমধ্যে রাত্রে বাইরে বেরিয়েছিল। লুকিং মানে খুঁজছিল, ফর হিজ ডাঙ্কি মানে তার গাধাটাকে খুঁজছিল। ইন দ্য স্টোর্ম মানে ঝড়ের মধ্যে। সাডেনলি হি স মানে হঠাৎই সে দেখেছিল অ্যান অ্যানিমেল মানে একটা প্রাণী, হাডল্ড মানে গুটিসুটি মেরেছিল, ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, অর্থাৎ মহিলার কুড়োঘরটার দেওয়ালে বাঘটি প্রাণীটা কী ছিল, গুটিসুটি মেরে ছিল। এরপরে তার পরের পার্টে চলে এসো। দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো আমার গাধা।
ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলে উঠল, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং উম, দৌড়ে বাঘটির দিকে গেল, গ্র্যাবড ইট, মানে কি এটাকে জড়িয়ে ধরেছিল। হি পুল দ্য টাইগার্স ইয়ার্স, মানে সে বাঘটির কান ধরে টানল। যেহেতু ভোলেনাথ অন্ধকারে বেরিয়েছিল তার গাধার খোঁজে, যখনই সে বৃদ্ধার কুড়োঘরের দেওয়ালের পার্শ্বে একটা প্রাণীকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখল, সে ভাবল এটাই তার গাধা। সে বাঘটিকে গাধা ভেবেছিল, তাই সে বাঘটির কান ধরে টানল। মুভ ইউ লেজি ডাঙ্কি, চলো অলস গাধা, অর না হলে আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, না হলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটি সত্যিকারের ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ডিপ, এটাই হবে সেই ভয়ঙ্কর ফোঁটা ফোঁটা। হি থট, মানে সে ভেবেছিল। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলেনাথ বাঘটিকে টেনে বাড়িতে আনলো এবং কেপ্ট মানে রাখলো, হিম মানে তাকে, টাইট মানে বেঁধে রাখলো, বাই এ স্টাডি মানে শক্ত, রোপ মানে দড়ি, মানে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলো, টু এ ট্রি মানে গাছের সঙ্গে, নেয়ার হিজ হাট মানে তার কুড়ো ঘরের কাছে, গাছের সঙ্গে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলো। তাহলে ভোলেনাথ বাঘটিকে বাড়িতে টেনে আনলো এবং একটি শক্ত দড়ি দিয়ে তাকে তার কুড়ো ঘরের কাছে একটি গাছের সঙ্গে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলেনাথ ওয়াইফ ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিল, ডিসকভার্ড মানে আবিষ্কার করা, কিন্তু এখানে আবিষ্কার করা হবে না, হবে কি দেখা। ভোলেনাথের স্ত্রী দেখেছিল দ্য টাইগার টাইড, মানে বাঘটি বাধা আছে, টু দ্য ট্রি মানে গাছের সঙ্গে, অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, এবং সে ভয়ে চিৎকার করে উঠেছিল। হিয়ারিং হার, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, অর্থাৎ তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের কুড়ো ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি ক্যাম আউট টু, মানে সেও বেরিয়ে এসেছিল। দ্য পিপুল ওয়ার অল মাইস্টিফাইড, মানে লোকেরা সবাই হতভম্ব হয়ে গেল। হু টাইড, মানে কে বেঁধেছে, দ্য দিস টাইগার টু দ্য ট্রি, মানে কে বাঘটিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। দে আক্সড, মানে তারা জিজ্ঞেস করেছিল। এ নেইবার সেইড, একজন প্রতিবেশী বলেছিল, আই থিঙ্ক, আমি মনে করি, ভোলেনাথ ক্যান টেল আস, ভোলেনাথ আমাদের বলতে পারে। আই শ হিম, মানে আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট মানে গত রাতে ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রো দ্য স্টোর্ম, অর্থাৎ আমি তাকে গত রাত্রে একটা প্রাণীকে টানতে দেখেছিলাম। ভোলানাথ ওয়াজ টু
ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলেনাথ এতটাই ভয় পেয়ে গেছিল যে তার ভুল স্বীকার করছিল না। এভরিওয়ান মানে প্রত্যেককেই, লুকড মানে তাকাচ্ছিল, কোশ্চেনিংলি মানে প্রশ্নবিদ্ধভাবে, অ্যাট ভোলেনাথ মানে ভোলেনাথের দিকে। ইন দ্য মিন টাইম এর মধ্যে, ইন দ্য মিন টাইম মানে এর মধ্যে, দ্য টাইগার ডিস্টার্বড মানে বাঘটি বিভ্রান্ত, অ্যান্ড কনফিউজড মানে বিচলিত, বাই অল দ্য পিপুল মানে সমস্ত লোকের দ্বারা বিচলিত এবং বিভ্রান্ত হয়ে, হ্যাড চিউজড মানে চিবিয়েছিল, থ্রো দ্য রোপ মানে দড়িটিকে সে চিবিয়েছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল মানে ওই বাঘটি জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড মানে গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রেক। ব্রেক মানে হচ্ছে মানে গর্ব করা। ভোলেনাথ এখন নিজেকে নিয়ে গর্ব করার সুযোগ পেল। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। এটা আমি যে গত রাত্রে একটা বাঘকে ধরেছিল। আই ইভেন পুলড ইটস ইয়ার্স। আমি এমনকি বাঘটির কানও পর্যন্ত ধরেছি। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি মানে ভোলেনাথ নিজেকে গর্ব করে ঘোষণা করেছিল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। প্রত্যেককেই অবাক হয়ে গেল। মার্ভেলড মানে অবাক হয়ে যাওয়া, অ্যাট হিজ ব্রেভারি মানে তার সাহসিকতার কথাই প্রত্যেককে অবাক হয়ে গেল। শুন মানে শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিংস। শীঘ্রই ভোলেনাথের সাহসিকতার খবরটা রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। রাজা গভীরভাবে মুগ্ধ হলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি। অর্থাৎ রাজা তাকে ভোলেনাথকে রাজার সেনাবাহিনীর কমান্ডার তৈরি করেছিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। অর্থাৎ ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দেওয়া হয়েছিল থাকার জন্য।